আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারীতে স্কুল কলেজ বন্ধ ছিল, তাই তোমাদের পড়াশোনায় অলসতা থাকাটাই স্বাভাবিক। তাই তোমাদের কথা বিবেচনা করে আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব ওয়াদুদুর রহমান তোমাদের জন্য অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করেছিলেন। এই জন্য সকল শিক্ষার্থী এবং অভিভাবকের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আহসান হাবিব, সিনিয়র শিক্ষক, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব নবম শ্রেণী বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় পাঠ ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এই ফাংশন অধ্যায়ে এর আগেও একদিন আলোচনা করা হয়েছিল। এখন যেহেতু পড়াশোনা এবং বিদ্যালয়ে বন্ধ, এই জন্য আমি আবার তোমাদের মধ্যে আলোচনা করতেছি, যাতে তোমরা এই অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে এই অধ্যায় সম্পর্কে, এই অধ্যায়ে যেই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্ট মধ্যে এসেছে সেগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ফাংশনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। অনুশীলনী 2.1 2.2 গাণিতিক সমস্যা ও সমাধান। তাহলে চলো আমরা 2.1 কিছু গাণিতিক সমস্যা সমাধান করি। তোমরা সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে হাজির আছো। সবাই বোর্ডের দিকে তাকাও। বোর্ডে আমি একটি গাণিতিক সমস্যা লিখে রেখেছিলাম তোমাদের সুবিধার জন্য। দেখো, ফাংশনাল এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন 2 0 হবে। কে এর কোন মানের কি জন্য? কে এর কোন মানের জন্য ফাংশনাল -2 কি হবে? 0 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা সমাধান করা যাক। কি কি লেখা আছে? ফাংশনাল x ইকুয়াল x কিউব প্লাস কে এক্স স্কোয়ার 4x 12। এখানে কি বলা হয়েছে? ফাংশনাল 2 ইকুয়াল, তাহলে টুয়াইস কিউব কে মাইনাস 2 স্কোয়ার 4 ইন্টু -2 ইকুয়াল টু 12। প্রিয় শিক্ষার্থী, -2 কে যদি কিউব করি, এখানে পাওয়ারটা হলো বিজোড়। কোনো মাইনাস রাশির পাওয়ার যদি বিজোড় হয়, রাশিটা মাইনাস হয় গুণ করলে, তাহলে হয় -8 প্লাস এই মাইনাস রাশির পাওয়ার যেহেতু জোড়, তাহলে পাওয়ারটা হবে জোড় কে ইন্টু কত 4। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 4 দুগুণে কত? 8 মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী, এই -8 আর প্লাস কি যায়? কাটা যায়। 4 আর কে গুণ করলে 4 কে -12, এটা হলো -2 এর মান। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে কে এর কোন মানের জন্য। কে এর কি কোন মানের জন্য? কে এর কোন মানের জন্য ফাংশনাল -2 কি হয়? 0 হবে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে
প্রশ্ন মতে ফাংশনাল -2 ইকুয়াল টু কি 0। প্রিয় শিক্ষার্থী -2 ইকুয়াল টু হলো কত 0। দেখো তোমরা সবাই এখানে লেখা কি আছে, তাহলে -2 ইকুয়াল টু 4k মাইনাস কত 12। আমি আবার বলছি ফাংশনাল -2 ইকুয়াল 4k মাইনাস 12। এখন এই যে 4k মাইনাস 12 এটা হলো ফাংশন 2 এর মান, তাহলে এর পরিবর্তে কি লেখা যায় 4k মাইনাস 12 ইকুয়াল টু কত 0। 4k ইকুয়াল টু 12, k সমান 12 এটাতে ভাগ করলে 3। সুতরাং k এর মান আমরা কত পেয়েছি 3 পেয়েছি, অর্থাৎ এই k এর মান যদি 3 হয় তাহলে ফাংশন অফ 2 এর মান কি হবে 0 হবে। সুতরাং লিখতে পারি k ইকুয়াল টু 3 হলে ফাংশন অফ -2 ইকুয়াল টু কত হয় 0। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবং এই অঙ্কটি খাতায় তুলে নিয়েছ। এবার দেখো আরেকটি আমি গাণিতিক সমস্যা লিখব এবং সেটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী খাতায় তুলে নিয়েছ? হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আরো একটি গাণিতিক সমস্যা। যদি ফাংশনাল x সমান ফাংশনাল x সমান 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড কত x কিউব হয়, তাহলে প্রমাণ করো ফাংশনাল x সমান ফাংশনাল x স্কয়ার সমান ফাংশনাল মাইনাস x টু দি পাওয়ার মাইনাস কি x স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা এই বোর্ডের অঙ্কটি পরিষ্কার করে সুন্দর করে তুলে নাও। কি তুলে ফেলছো? এবার সমাধান করে ফেলি। আমাকে প্রমাণ করতে হবে এই রাশি সমান এই রাশি। সমাধান কি সমাধান? ফাংশনাল x সমান 1 প্লাস x কিউব x টু দি পাওয়ার 4 এত। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে ফাংশনাল x স্কয়ার সমান কত হবে 1 প্লাস প্রিয় শিক্ষার্থী সবাই একটু বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে x ছিল দিকে এখানে x স্কয়ার আর x টু দি পাওয়ার 6 ছিল আর x কিউব ছিল। যেহেতু এখানে x স্কয়ার x এর পরিবর্তে কি আছে x স্কয়ার, তাহলে x ঠিক x এর পরিবর্তে হবে x স্কয়ার, এই x এর পরিবর্তে x স্কয়ার আর x কিউব এটা x টু দি পাওয়ার 6 এটা x টু দি পাওয়ার কিউব এটা। এখন কি লিখতে পারি 1 প্লাস 3 দুগুণে কত 6 এটা হবে x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 6। সুতরাং প্রিয় শিক্ষার্থী তাহলে ফাংশনাল x স্কয়ার মান হলো এই রাশিটি। ফাংশনাল x স্কয়ার মান হলো এই রাশিটি। প্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় তুলে নাও।
খাতায় সুন্দর করে তুলে নাও। এর বাকি অংশটুকু আছে ফাংশনাল মাইনাস এক্স স্কোয়ার। এটার প্রমাণ করতে হবে এই রাশিটা। অঙ্কটা প্রিয় শিক্ষার্থী তুলে নিয়েছ, আমি একটু মুছে ফেলব। লেখা আবার ফাংশনাল এক্স সমান এত। তাহলে ফাংশনাল -2 সমান প্লাস প্রিয় শিক্ষার্থী x ছিল থেকে এগুলো x ছিল, এখন x স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, এই জন্য প্রত্যেকটা জায়গাতে মাইনাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা একটু খেয়াল করো, কোন রাশির উপর যখন এরকম ইনভার্স থাকে, কোন রাশির উপর যখন ইনভার্স থাকে তাহলে সেটাকে লেখা যায় 1/a²। প্রিয় শিক্ষার্থী আবার দেখো, কোন রাশির উপর -4 আছে 1/a²। কোন রাশির উপর যদি এরকম 5 থাকে 1/a²। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো? কোন রাশির উপর যদি এরকম মাইনাস থাকে তাহলে এটাকে বলে ইনভার্স, এটাকে বলে 1/a²। 4 থাকলে 1/a², 5 থাকলে 1/a²। তুমি যাই থাকুক না কেন 1/ ওই পাওয়ারটাই হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এই যে x² ছিল এটাকে 1/ কি x², 1 প্লাস এটাকে লেখা যায় 1/x²। 3 দুগুণে কত? এটা লেখা যায় 1/x²। প্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় পরিষ্কার করে সুন্দর করে তুলে নাও, যাতে তুমি বাসায় গিয়েও বুঝতে কোনো প্রকার সমস্যা না হয়। আমি বাকি অংশটা এই পাশে লিখে ফেললাম। ওয়ান প্লাস প্রিয় শিক্ষার্থী দেখো, এখন আমি এই বিষয়টা লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। আমি এটা লসাগু করব। লসাগু হলো x⁻12। x⁻12 কি 12। তো এই এটা দিছে, এই 1 নিচে একটা 1 আছে, 1 যদি x⁻12 এ ভাগ করি x⁻12 হয়, গুণ করলে x⁻12, x⁻6 দিয়ে x ভাগ করলে x⁻6, গুণ করলে x⁻6, x⁻12 দিয়ে x⁻12 এর ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে, আর নিচে হবে 1 x⁻6। প্রিয় শিক্ষার্থী এখানে দুটি ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা কি ভগ্নাংশ। উপরে ভগ্নাংশটা আমি লসাগু করছি আর নিচে ভগ্নাংশটা একই রাখছি। তাহলে দুটি ভগ্নাংশ যদি একটা ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে প্রথম ভগ্নাংশটা কি রাখতে হয়? স্থির রাখতে হয়। সমান্তরাল কি হবে? এটাকে আমি লিখে ফেলি 1 প্লাস x⁻6 12 আর নিচে হলো x⁻12, গুণ দিলে উপরে x⁻6 আর এটাকে এটা ভাগ করলে x⁻6 থাকে। তার হলো 1 প্লাস
x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 নিচে হলো x টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থী, আমার এই পাশে দেখো, আমি আবার বলছি, সবাইকে খেয়াল করো, 1 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার কি 12। এখন এই তিনটি রাশি, এটা নিচে মনে মনে 1 আছে, এই তিনটি রাশির মধ্যে লসাগু হলো x টু দি পাওয়ার 12। তো x টু দি পাওয়ার 12 লিখছি, এই 1 দিয়ে x টু দি পাওয়ার 12 এর ভাগ করলে x টু দি পাওয়ার 12 হয়। x টু দি পাওয়ার 12 আর 1 গুণ করলে x টু দি পাওয়ার 12 এর x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 দিয়া এটার ভাগ করলে x টু দি পাওয়ার 6 থাকে, x টু দি পাওয়ার 6 তে 1 গুণ করলে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 12 দিয়া x টু দি পাওয়ার 12 ভাগ করলে 1, তাহলে 1 1 কে 1। তাহলে উপরে একটা ভগ্নাংশ, এই যে দেখো উপরে একটা কি ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ। তো উপরে ভগ্নাংশটা স্থির রাখলাম, গুণন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। এখন x টু দি পাওয়ার 6 দিয়া x টু দি পাওয়ার 12 ভাগ করলে কাটাকাটি করে x টু দি পাওয়ার 6 থাকে, তাহলে নিচে থাকে x টু দি পাওয়ার 6 আর উপরে 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12। প্রিয় শিক্ষার্থী, এখন অঙ্কটি তোমরা নিশ্চয় তুলে নিয়েছো। তাড়াতাড়ি তুলে নিয়েছো। এখন সুতরাং 1 ডিভাইডেড x স্কয়ার সমান কি দাঁড়ালো, 1 প্লাস x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 নিচে x টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থী, এই রাশিটার একটা নির্দিষ্ট মান আছে, কি মনে আছে? x টু দি পাওয়ার কি মানে x স্কয়ার, ফাংশনাল x স্কয়ার। তাহলে সুতরাং লেখা যায় প্রিয় শিক্ষার্থী, আমার প্রমাণিত যে রাশিটি সে রাশিটি নিশ্চয় হয়ে গেছে, প্রমাণ হয়েছে না? হ্যাঁ। এখন তুমি যদি একটু ঘুরিয়ে লেখো তাও লিখতে পারো, আর যদি মনে করো যে না এটা ঘোরাবো না এই অবস্থায়, সেটাও আছে। আমি ঘুরিয়ে লিখে দিই, ফাংশনাল x স্কয়ার সমান ফাংশনাল মাইনাস x স্কয়ার। এটা ছিল আমার কি প্রমাণিত। তাহলে আজকের আলোচনা থেকে যে দুইটি গাণিতিক সমস্যা আমি আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার একটু বাড়ির কাজ লেখো। বাড়ির কাজ দেখো সবাই। বাড়ির কাজ, ফাংশনাল x সমান x কিউব 4x স্কয়ার মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য ফাংশনাল মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়। একটি গাণিতিক সমস্যা, আরেকটা গাণিতিক সমস্যা। ফাংশনাল x সমান 1 প্লাস x স্কয়ার x টু দি পাওয়ার 4 এত হলে প্রমাণ করো ফাংশনাল x স্কয়ার সমান ফাংশনাল মাইনাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে এই গাণিতিক সমস্যা দুটি নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবে এবং পরিষ্কার করে খাতায় এই গাণিতিক সমস্যাটি কি তুলে নিয়েছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারীতে অবশ্যই ঘরে থাকবে, অতি প্রয়োজন ছাড়া কখনো বাইরে যাবে না। আর যদি বাইরে যেতেই হয়
তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে এবং বাসায় এসে অন্তত 20 সেকেন্ড যাবৎ খাওয়ারযুক্ত সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধৌত করবে। ভালো থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং সরকার যে পরিমার্জিত সিলেবাসকে বা সংক্ষিপ্ত আকার সিলেবাসকে তৈরি করেছে এবং আজকের আলোচনা থেকে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি সুন্দর করে করতে পারবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।